ইলম অর্জন লেখার হাত, জাকিয়া আবেদিন বিথি পর্ব 07 সারা প্রায় 19 ঘন্টা যাবৎ অজ্ঞান হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। হুট করে যে এত কিছু হয়ে যাবে তা কেউ কল্পনা করতে পারেনি। কিন্তু লাইসার খুব আফসোস হচ্ছে, যদি আরও কিছু দিন আগে ডাক্তারের কাছে নিয়ে যেত। আজ প্রায় সবাই সারার পাশে আছে। রায়হান, আয়েশা, লাইসা, শাহাদাত, আকাশ সহ প্রায় আরও 10 থেকে 15 জন ফ্রেন্ড, আত্মীয় পরিজনও প্রায় অনেক এসেছে। সবার শুধু একটাই প্রার্থনা, মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। রায়হান মুস্তাকিনকে গতকাল বিকেলে ফোন দিয়ে বলেছে সারার অবস্থা ভীষণ খারাপ, ঘুম থেকে উঠে দাঁড়াতে যেই সেন্সলেস হয়ে গেছে। সে বিকেলে যেতে পারেনি মুস্তাকিন আর হাসিবের সাথে দেখা করতে। রাতের পর সকালে আবারও অনেকজন এসেছে সারার অবস্থা জানতে, কিন্তু যেমন ছিল তেমনই। ডাক্তার বলেছে সেন্স না ফিরলে কোনো ব্যবস্থা নেবেন না, সেন্স ফিরলে বেশ কিছু নিউরোলজিস্টকে ইমিডিয়েট মিটিং করে সিদ্ধান্ত নেবেন কি করা যায়। সাইফ চৌধুরী দুঃস্বপ্ন দেখছে বলেই তার ধারণা প্রায় 5 থেকে 7টা বছর কেটে গেছে সারার সেই অ্যাক্সিডেন্টের। এতগুলো বছর পর আবার সেটা নিয়ে সমস্যা হবে তিনি কল্পনাও করতে পারেনি। কি রেখে কি করা উচিত, এখন সে পুরোপুরি দিশেহারা। রেহেনা খুব ভেঙে পড়েছে, মনের মধ্যে কালবৈশাখী ঝড় হচ্ছে, সেই ঝড়ে যেন সবকিছু ভেঙে তছনছ করে উড়িয়ে নিয়ে যাচ্ছে। রেহানা বরাবরই পুচকুর থেকে সারাকে বেশি গুরুত্ব দিয়েছে। সারারও এটাই বিশ্বাস করে যে পুচকুর থেকে সারাকেই তিনি বেশি ভালোবাসেন। রেহানা কোনো মতেই মেনে নিতে পারছেন না যে সারা এতগুলো বছর এই অসুখ নিয়ে এত কষ্ট পেয়েছে আর তাকে এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি। অথচ এই মেয়েই কি না বাড়িতে ঢুকেই বলতে শুরু করত কি করেছে না করেছে। ভালো মাকে সবকিছু না বললে নাকি সারার ঘুমই হতো না। তবে কিভাবে মেয়েটা লুকাতে পারল? সারার মাথা ব্যথা করলে আমরা সবাই ভাবতাম মাইগ্রেনের পেইন হচ্ছে, আর সারাও একটা টাফনল খেয়ে ঘুমিয়ে যেত। মাথা ব্যথায় যখন চিৎকার করে কাঁদত তখন ভাবতাম মাইগ্রেনের পেইন। আমরা যদি এই মাইগ্রেনের পেইনকেই সিরিয়াসলি নিতাম তাহলে হয়তো এই দিনে আসতে হতো না। রেহানা এসবই ভাবছে আর কাঁদছে, ভীষণ কাঁদছে। পুচকু সবকিছু না বুঝলেও এটা বুঝতে পারছে যে আত্মামনির বড় অসুখ হয়েছে। প্রায় আরও 2 ঘন্টা পর সারার জ্ঞান ফিরেছে, কিন্তু সারার অবস্থা ভালো না। অনেক বছর ধরে অল্প অল্প করে সারার আজ এই অবস্থান। সারা ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে এই বুঝি শেষ, মৃত্যুর দ্বার গোড়ায় পৌঁছে গেছে সে। হয়তো কখনো আর প্রিয় মানুষগুলোকে দেখতে পারবে না। মাকে তো এই জীবনে পেলই না, শেষবার হয়তো মা বলে ডাকতেও পারবে না কখনো। এসবের মধ্যে মনে হচ্ছে যদি এখন মৃত্যু হয় আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো। সেদিন আয়েশা যে কথাগুলো বলেছিল সেগুলো খুব মনে পড়ছে সারাকে। তখন বলেছিলেও এই দুনিয়াটা পরীক্ষা কেন্দ্র, রব আমাদের পরীক্ষা নিতে পাঠিয়েছেন, যার যার কর্মের ফল সে পাবে। ছোট বড় সব কাজের হিসাব রাখা হচ্ছে, আমলনামায় লেখা হচ্ছে। মৃত্যুর পর রব সেই আমলনামার হিসাব নেবে। ভালো কাজের জন্য জান্নাত এবং খারাপ কাজের জন্য জাহান্নাম থাকবে। রবের দেখানো পথে না চলে এই সংস্কৃতি মেনে বেপর্দা চলার জন্য জাহান্নাম চিরস্থায়ী, আর সেখানে আগুনে পুড়তে হবে, যে আগুন দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ উত্তাপ। আয়েশা সেদিন তাদের দিনের দাওয়াত দিয়েছিল, কিন্তু তারা কথাগুলোতে মনোযোগ দেয়নি। তাদেরও সবার মতো ভ্রান্ত একটা ধারণা ছিল বয়স হলে সব মানব। আজ আর সারা সময় পাচ্ছে না, মনে হচ্ছে আর পাবেও না। রবের কাছে ক্ষমা চাইবার সময় মৃত্যুর পর সারার স্থানটা সে ভালো করে দেখতে পারছিল। চোখ বন্ধ করলেও মনে হচ্ছে সে আগুনে পুড়ছে, আবার চোখ খুললেও একই ভাবনা। ভীষণ কষ্ট হচ্ছে সারার, অনুতাপ হচ্ছে কেন সে আয়েশার কথা শোনেনি, কেন রবের পথে ফেরেনি। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি একটা সুযোগ দাও, এই গুনাহগার বান্দাকে তোমার ইবাদত করার একটা সুযোগ দাও প্লিজ। শ্বাসরুদ্ধকর এই অবস্থাতে এসে সারা সত্যিই মনে হচ্ছে যে সে আর বাঁচবে না, সময় নেই আর, তাই বারবার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। একবার মনে হলো সে তার মাকে দেখুক, শেষবারের মতো মা বলে একবার ডাকার খুব ইচ্ছে করছে। সারাকে অক্সিজেন দেওয়া হয়েছে, সারা তার মধ্যে থেকে মা 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 শব্দ করতে লাগলো। সারার ঘরে এখন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, তাই নার্স সারার অবস্থা দেখে জাহাঙ্গীর সাহেবকে জানালো। জাহাঙ্গীর বলল, সাইফ ভাই, একটা কথা বলার দরকার। সারা ভীষণ মা মা করছে, হয়তো মাকে একবার দেখতে চায়।
এই অবস্থায় তাকে একবার খবর দিলে ভালো হয়। সাইফ বলল, সারা কেমন আছে জাহাঙ্গীর, বলো না। কথা বলছে, আমি একবার দেখতে যাই। জাহাঙ্গীর বলল, অক্সিজেন দেওয়া হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সারার, সেখানে না যাওয়াই ভালো, কষ্ট বেশি হবে আপনার। আপনি সারার মাকে একবার খবর দিন। রেহানা বলল, মা, আপনি একবার আপুকে ফোন দিন। এতক্ষণ তো সারার বাবার ভয়ে ফোন দিচ্ছিলেন না, এখন ডাক্তারও বলতেছে ফোন দিন আপনি। সারার নানু শাহিদাকে ফোন দিয়ে সব বললেন। শাহিদাও বলল সে খুব তাড়াতাড়ি চলে আসবে। আর 2 ঘন্টা পর সারার অপারেশন, এটাই ফাইনালি ডিসিশন নেওয়া হয়েছে মেডিকেল বোর্ড মিটিং থেকে। সারার বাবাও সম্মতি দিয়েছে, যদিও 50-এর 50% চান্স তবুও। শাহিদা চৌধুরী এসেছে, মেয়ের সাথে দেখা করতে চেয়ে ডাক্তারকে অনুরোধ করছে আর অঝরে কাঁদছে। ডাক্তার মাত্র 10 মিনিটের জন্য অনুমতি দিয়ে তাকে সম্মতি জানিয়েছেন। শাহিদা বলল, মারে, খুব কষ্ট হচ্ছে তাই না? সারা বলল, তুমি কে ছেড়ে গিয়েছিলে আমায় মা। শাহিদা বলল, তখন বুঝতে পারিনি রে মা, একটা মোহের মধ্যে ছিলাম, পরে ভুল বোঝার পরে আর উপায় ছিল না ফেরার, আমায় তুই ক্ষমা করে দে রে মা, ক্ষমা করে দে। সারা বলল, মা, আমারও মনে হচ্ছে আমি আর ফিরবো না, খুব কষ্ট হচ্ছে। শাহিদা বলল, আল্লাহকে ডাকো মা, আল্লাহ চাইলে ফিরিয়ে দিবেন, কেঁদো না মা, কাঁদলে নিঃশ্বাস নিতে আরো বেশি কষ্ট হবে। সারা বলল, মা ছোটবেলার মতো করে কপালে একটা চুমু খাবে। শাহিদা কান্নায় ভেঙে পড়েছে, এত বছর পর মেয়েকে কাছে পাবে, তাও এভাবে সে কখনো কল্পনা করেনি। নিজেকে সামলাতে হবে, না হলে যে আমার মেয়েটা আরো বেশি কষ্ট পাবে। শাহিদা নিজেকে সামলে নিয়ে সারার কপালে একটা চুমু খেয়ে মেয়েকে ঘুমাতে বলে বেরিয়ে আসে। সারাও বুঝতে পেরেছে মায়ের সত্যিই আজ তার জন্য কষ্ট হচ্ছে। শাহিদা ঘরের বাইরে এসে তার মাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, মা, আজ আমার জন্য আমার মেয়ের এই অবস্থা, আমি যদি এত বড় ভুলটা না করতাম আমার মেয়ের এমন হতো না মা। তোমরা কেন আমাকে জোর করে ফিরিয়ে আনলে না মা? আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি নিজেকে কিভাবে ক্ষমা করব মা? আমি আমার মেয়েকে আজ কত বছর পর আমার করে ফিরে পেয়েছি। আল্লাহ আমার পাপের শাস্তি আমার মেয়েকে দিচ্ছে কেন? আল্লাহ আমার পাপের শাস্তি আমাকে দাও, আমার মেয়েকে দিও না আল্লাহ, আমাকে নিয়ে যাও আল্লাহ, তবুও আমার মেয়েকে সুস্থ করে ফিরিয়ে দাও আল্লাহ। শাহিদার কান্নাকাটিতে সবাই স্তব্ধ হয়ে গেছে, বুঝতে পেরেছে আজ এতগুলো বছর পর মা মেয়ে এক হয়েছে। মেয়েকে হারানোর ভয়ে তার মনে উথাল পাতাল ঢেউ উঠেছে। রেহেনা এসে শাহিদাকে সান্ত্বনা দেয়। শাহিদা রেহেনাকে জড়িয়ে কেঁদে কেঁদে কৃতজ্ঞতা জানায়। আজ যেন সবার কাছেই তার ক্ষমা চাওয়ার পালা এসেছে। সাইফের কাছে যেয়েও ক্ষমা চেয়ে নেয়। সাইফ কিছু না বললেও বুঝিয়ে দেয় সে ক্ষমা করে দিয়েছে, কিন্তু তার মনে আর কোনো জায়গা শাহিদার জন্য নেই। আজ শুক্রবার, ভার্সিটি নেই, তাই কাছের দূরের অনেক বন্ধু বান্ধব এসেছে। বন্ধুমহলে যে সারার গুরুত্ব, ভালোবাসা অনেক বেশি, আজ রেহেনা সত্যিই তা বুঝতে পারছে। বিকেল 4টায় সারার অপারেশন শুরু। বড় বড় অনেক নিউরোলজিস্ট আজ একসাথে হয়েছে শুধুমাত্র সারাকে সুস্থ করার উদ্দেশ্যে। সারাকে ওটিতে নেওয়ার পর সবার মধ্যে ভয়টা যেন আরো বেশি আষ্টে পৃষ্ঠে ধরেছে। কেউ কেউ দোয়া দরুদ পড়ছে, কেউ কেউ স্তব্ধ দাঁড়িয়ে অপেক্ষা করছে। রেহেনা, শাহিদা, সারার নানু সবাই কান্নাকাটি করছে ভীষণ। আয়েশা জানে এখন হতাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল কুরআনে বর্ণিত আছে, আর অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহই যথেষ্ট। সূরা নিসা আয়াত 45। আরও বলা আছে, হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। সূরা আল বাকারা আয়াত 153। আয়েশা রেহেনা, শাহিদা, সারার নানুকে এই ব্যাপারে নসিহা দিয়ে সবাইকে নিয়ে হাসপাতালের নামাজ ঘরে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। সবাই নামাজে বসে সারার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করছে, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়, তাকে সুস্থতা দান করে এবং হেদায়েত দান করে, তার ইবাদত করার তৌফিক দান করেন। হাসপাতালের পাশেই একটা মসজিদে আসরের নামাজ আদায় করে রায়হান মুস্তাকিনকে ফোন দিয়ে সারার অবস্থা জানিয়ে দিল। মুস্তাকিনের একবার মনে হচ্ছে সেখানে যাই, আবার মনে হচ্ছে সবাই তো আছে,
ওখানে ভিড় করে লাভ নেই, আর ওখানে গেলে কে কি ভাববে না ভাববে, বরং এখানে থেকেই আল্লাহর কাছে ওর জন্য বেশি বেশি দোয়া করাই উত্তম। ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। গল্পটি কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।